হয়েছে আপনার সালমান ভাই? শরীরে এত দাগ কি? আমার গার্লফ্রেন্ডের বাপ আমার পিটাইছে। আরে গায়ে দিচ্ছেন কেন? কি আপনি? তুমি নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না? আরে আমি তোমার চিনবো কিভাবে? আমি তোমার কখনো বোরকা পরা অবস্থায় দেখছি? আর বোরকা পরে বেরোচ্ছি কেন বলো তো? যদি আশেপাশে কেউ দেখে ফেলে বাবার কাছে বললে কি হবে তুমি তো বুঝতেই পারছো। আচ্ছা চলো এখন আমরা কথা আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা বোরকা পরা। স্যার আসসালামু আলাইকুম। তোর কথাই হচ্ছিল। কি কথা স্যার? আজকে তোকে দেখেছিলাম, আমি রিক্সা করে যাচ্ছিলাম, তুই বাইকে করে যাচ্ছিলি। তোর বাইকের পিছনে দেখলাম এক মহিলা বোরকা পরা। স্যার বোরকা পরা মহিলা আমার মা। মাকে নিয়ে কোথায় যাচ্ছিলি? স্যার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম স্যার। কেন, কি হয়েছিল? স্যার আমার মা অনেক অসুস্থ তো, তাই ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে। তাই নাকি? তা কোন হাসপাতালে ভর্তি করেছিস? ঠিকানাটা দে, আমি যাই একটু দেখে আসি। বাবা তুমি তো গেলে পাবা না, কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় তো রিলিজ হয়ে যাবে, তাই না? সেটা তুই কি করে জানলি? সালমান ভাই তোমাকে বলেছিল, তাই না ভাইয়া? বলে হ্যাঁ 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 স্যার, আমি ওকে বলেছিলাম স্যার, অনেক আগ থেকে বলে রেখেছিলাম যে মাকে নিয়ে হসপিটালে যাবো, তাই আসতে লেট হবে। তাই না ইলা? আচ্ছা ঠিক আছে, এই তুই পর। জন সালমান, আমরা দুইজনে একজন দাবা খেলে ফেলি। তুই যতই ব্রিলিয়ান্ট ছাত্র হোস না কেন, দাবা খেলায় আমার সাথে পারবি না। হ্যালো, বল। ভাইজান দিদি তো একটা পোলার লাগে পালা গেছে। এত বড় সাহস! আর তুই ওই মেয়ের জন্য কাটাকাটি করছিস না? দাঁড়া, আমি এখনই আসছি। তোর মেয়ে আর যে ছেলের সাথে ও পালিয়েছে, দুইটাকে কেটে টুকরা টুকরা করবো আমি। আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না, একদম কেটে টুকরো টুকরো করে ফেলবে। পেলেই কেটে টুকরো টুকরো করবে, এতই সোজা টুকরো টুকরো করা। তুমি আমার জন্য কফি নিয়ে এসো। আমি এদিকে টেনশনে মরে যাচ্ছে, তুমি কফির কথা বলতেছো? আচ্ছা এখন তোরা কোথায় আছিস? এই তো হোটেলে। কি বলছিস? হোটেলে মানে? আমরা না বিয়ে করে নিয়েছি। হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আপাতত আত্মগোপন করে আছি। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো আবার? ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব, বাট বাবার লোকেরা যেভাবে খুঁজছে আমার অনেক ভয় লাগতেছে রে। তুই আমাকে একটা হেল্প কর না বোন। কি উপকার? 2টা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? আমি ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল। হ্যাঁ আমাকে একটু ওখানে নিয়ে যাবে? অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাবো মানে কি বলতেছো? নাউজুবিল আস্তাগফিরুল্লাহ, না ঠিক অসম্ভব। আরে এসব কি বলছো? কথা তো আগে শুনবে, তাই না? আমি আমার জন্য বলছি না, আমার বোনের জন্য বলছি। ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওইখানে পালিয়ে উঠেছে। আমি ওইখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাবো, মানে এই ব্যাগটা দিতে যাবো। না 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 না, কখনোই না, ওইখানে তো যেতেই পারবো না। স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে। আমি স্যারের বিশ্বাস কখনো নষ্ট করতে পারবো না। আমি স্যারকে এখনই ফোন দিয়ে সব জানিয়ে দিচ্ছি। কি করছে পাগলের মতো? বাবাকে কিছু বলো না। দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ও একটা হেল্প চেয়েছে, এটা করি না। জাস্ট যাবো, ব্যাগটা দিয়ে চলে আসবো। আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা তুমি সব কি বলছো? বল, তুই হোটেলে গিয়েছিলি কিনা? বাবা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো এইসব? আমি হোটেলে কেন যাব? তাহলে কে গিয়েছিল হোটেলে? বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। আমাকে নিয়ে গিয়েছিল। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? হ্যালো স্যার। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। তুই ইলাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? না স্যার, আমি হোটেলে যাইনি স্যার। আমি তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? ছি ছি ছি! বাবা বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস কর বাবা, আমি যেতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না?